হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আসলে কি নীরবে প্রতিবাদ করা যায়? নীরবে কি প্রতিশোধ নেওয়া যায়? হ্যাঁ, নীরবে প্রতিশোধ নেওয়া যায়, নীরবে প্রতিবাদও করা যায়। সবসময় যে সব কথার জবাব দিতে হবে এমন কোনো কথা নেই। যেখানে আপনার ন্যূনতম সম্মান থাকবে না, সেখান থেকে আপনার সরে আসাই সবচেয়ে ভালো। কারণ আপনি যখন বুঝে ফেলবেন যে সেখানে আর আমার গ্রহণযোগ্যতা নেই, সেখান থেকে নীরবে চলে আসবেন, নিজের মতো চলবেন। কোনো মানুষই আসলে পৃথিবী থেকে কষ্ট ছাড়া চলে যায় না, ঠিক আছে? সবাই কিছু না কিছু কষ্ট নিয়ে যায়। সো আপনি আপনার কষ্টটা নিজের মধ্যে রাখেন, কারো কাছে শেয়ার করবেন না, তাহলে আপনার দুর্বলতার প্রকাশ পাবে। আর দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ সেখানে আপনাকে আঘাত করবে। এজন্য কখনোই আপনি নিজের ব্যক্তিগত সব কথা কারো কাছে শেয়ার করবেন না, তাহলে আপনাকে বিনিময়ে কষ্ট পেতে হবে। পৃথিবীতে আসলে সত্যিকারের যারা মানুষ, যারা অনেস্ট মানুষ, তাদের আসলে মূল্য অনেকটাই কম, যেটা আপনি হয়তো প্রথমে সহজে বুঝবেন না। যখন আপনি ধাক্কা খাবেন, যখন কারো কাছ থেকে কষ্ট পাবেন, আঘাত পাবেন, তখন আপনি সেটা ফিল করবেন। এই জন্য নিজের মতো চলুন, নিজেকে গুছিয়ে নিন। কাউকে বলে থাকার জন্য, কারো থেকে দূরে থাকার জন্য প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি নিজেকে ব্যস্ত করে ফেলুন, কর্মের মধ্যে ঢুকে যান। কর্মময় ব্যস্ত জীবন যখন আপনার হবে, তখন অন্য কিছু আপনার মাথায় আসবে না। আর নিজেকে গুছিয়ে নেন, এখনও সময় আছে। মানুষ তো আপনাকে কত কিছু বলবেই, আপনি আপনার মতো চলতে থাকুন। নো ম্যান ক্যান নট লিভ অ্যালোন উইদাউট ফ্রেন্ড, এই কথাটা আমি এখন আর মানি না। কোনো মানুষের বন্ধু ছাড়া থাকতে পারে না, কোনো মানুষ একা বাঁচতে পারে না, এটা আমি মানি না। একা থাকেন, তাহলে আপনার নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাবেন। আপনি দুনিয়া নিয়েও চিন্তা করার সময় পাবেন, আখেরাত নিয়ে চিন্তা করার সময় পাবেন। একা থাকা এটা একটা বেস্ট সঠিক সিদ্ধান্ত আমি মনে করি। এই জন্য সবসময় যে সঙ্গ নিয়ে থাকতে হবে এমন কোনো কথা না। এই দুনিয়া হলো 2 দিনের, এখানে কেউই নিজের ছায়াটা আপন তো আপন না, তাহলে অন্য কাউকে আপনি আপন কীভাবে পাবেন? এই জন্য আপনি আপনার আপন, কারণ আজ না হয় কাল আপনাকে কিন্তু চলে যেতেই হবে। চলে যাওয়ার আগে নিজেকে গুছিয়ে নিন, এখনও সময় আছে, সময় শেষ হয়ে যায়নি। মানুষ আপনাকে নিয়ে তো কত কটু কথাই বলবে, সেগুলি কান্না দিয়ে আপনি সামনে দিয়ে এগিয়ে যান। দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, নিজের মধ্যে রাখুন, আবার নিজেকে গড়ে তুলুন, আবার নিজেকে শক্ত করে তুলুন। পৃথিবীতে একজনের উপরে, সত্যি কথা অর্থাৎ কারো উপরেই আপনি ডিপেন্ড করবেন না। যে অন্যের নির্ভর হয়ে চলতে গেলেই আপনি বিপদে পড়ে যাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। কারণ নির্ভরশীলতা খুব খারাপ জিনিস। যখন সে বুঝতে পারবে আপনি তার উপর সম্পূর্ণ ডিপেন্ডেড, নির্ভরশীল হয়ে পড়েছেন, তখন কিন্তু সে আপনাকে আঘাত করতে একটু বিন্দুমাত্র ভুল করবে না। দুনিয়াটাই হলো স্বার্থপর, আমি নিজেই একজন স্বার্থপর, তো অন্যের চিন্তা আমি কী করে করবো? এই জন্য স্বার্থপর মানুষগুলো থেকে দূরে থাকেই ভালো। একা চলেন, একা হাঁটেন, চিন্তা করার সময় পাবেন, তাহলে দেখবেন যে আপনি ভালোই আছেন। প্যারা কম, আর প্যারা ছাড়া জীবনটাই হলো সুন্দর। বেশি প্যারানোর দরকার নেই। আনন্দ উল্লাসের মধ্যে জীবন কাটিয়ে দিন, খুশিতে আনন্দ কাটিয়ে দিন। মাঝে মাঝে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, ঠিক আছে? কিসের টেনশন? কোনো টেনশন করবেন না। যখন এই কাজগুলি আপনি করতে পারবেন, তখন দেখবেন আপনি ফুল সাকসেস। বিন্দাস থাকেন, এত টেনশন কিসের? আপনি কারোর জন্য গলা পর্যন্ত পানিতে নামলেন, আর সে পাও ভিজালো না, তাহলে তার কাছে তো আপনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে বলেন? কোনো প্রয়োজন নেই। সো নিজেকে বিন্দাস রাখেন, নিজেকে হেলদি রাখেন। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটুন, নিয়মিত খাওয়া দাওয়া করুন, শরীরের যত্ন নিন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে চলেন, দেখবেন আপনার মধ্যে কত ভালো লাগা কাজ করতেছে। সকালে হাঁটেন, সকালে একটু ব্যায়াম করেন, রাতে খাওয়ার পরে সাথে সাথেই ঘুমাবেন না, একটু হাঁটাহাঁটি করেন। এই জিনিসগুলি করেন, নিজেকে রিফ্রেশ রাখেন। হ্যাঁ, বিভিন্ন দিনই কথাবার্তা শোনেন, তাহলে সব দিকেই সাকসেস।